বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে বলতে যাচ্ছি যে আমাদের বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি আমাদের স্বনামধন্য জিয়া রহমান এবং খালেদা জিয়ার একজন ছেলে, উপযুক্ত ছেলে। গত 15 বছর যাবৎ উনি লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন। আমি বলবো, সমালোচনা করছি না, আমি বাস্তবটাই বলতেছি যে তারেক জিয়া দেখেন, তার রাজনৈতিক কেরিয়ার বলতে আমি কিছু দেখতেছি না আপাতত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, সিরাজ বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, কোনো বিশ্ববিদ্যালয়ে উনি লেখাপড়া করেন নাই এবং রাজনৈতিক ছাত্র মন্ডলে উনি কোনো সময় মিশেন নাই। ওনার ওই রাজনৈতিক ছাত্র রাজনৈতিক প্রজ্ঞার অভাব আছে। তদুপরি রিসেন্টলি আপনারা দেখেছেন যে তার মা খুবই অসুস্থ, ঢাকাতে আছেন বন্য অবস্থায়। উনি আসতেছেন না, বলতেছেন আসতেছেন আসবেন, কিন্তু আসতেছেন না। জনগণ হয়তো কিছুটা বুঝেন বা কিছু বুঝেন না। আমি আজকে বলে দিতে চাচ্ছি যে 111-এ যখন আর্মিরা তারেক জিয়াকে ধরে অ্যারেস্ট করে এবং অনেক মারধর করে, তারপর তার থেকে একটা বন্ড নেয় যে রাজনীতি করতে পারবে না। তারপরে ওনারা তাকে রিলিজ দিয়ে এবং লন্ডন পাঠিয়ে দেয়। লন্ডন বা যাওয়ার পরে ইনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, সেটা ব্রিটিশ সরকার গ্র্যান্ট করেছেন এবং তা এখনো বলবৎ আছে। উনি বাংলাদেশে আসতে ভয় পাচ্ছেন। বিএনপির লোকেরা, নেতারা যতই বলুক না কেন, আমরা ঘুমিয়ে আঙুল চুষি না, আমরাও কিছু বুঝি। তা হচ্ছে তারেক জিয়ার কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে উনি যদি লন্ডন থেকে চলে আসেন বাংলাদেশে, তাহলে ওনার রাজনৈতিক আশ্রয় বাতিল হয়ে যাবে এবং উনি লন্ডনে আর থাকতে পারবেন না এবং লন্ডনে ফেরতও যেতে পারবেন না। এইদিকে বাংলাদেশে ওনার যে রাজনৈতিক অবস্থা, উনি তো রাজনীতি করবেন না বলে 111-এর আর্মিদের কাছে একটা লিপিবদ্ধ দিয়েছিলেন। কিন্তু আপনারা বিএনপিরা শুধু তারেক জিয়া আসতেছে, 25 তারিখ আসতেছে, 22 তারিখ আসতেছে, 13 তারিখ আসতেছে, 15 তারিখ আসতেছে আর আসে না। এটা ওই বাচ্চার কাহিনীর মতো আর কি, ভূতপ্রেতিক কাহিনীর মতো আসতেছে, আর পরি আসতেছে, জিন আসতেছে, বাচ্চারে ঘুম পাড়ানি মাসি মিশিয়ে। ভাই সব, আসলে তারেক জিয়া আসুক না আসুক সেটা কথা নয়। তারেক জিয়া একজন সিজন পলিটিশিয়ান নয়। ওনার চেয়ে বর্তমানে বিএনপিতে যে সমস্ত নেতারা আছে তারা অনেক বেশি অভিজ্ঞ, অনেকে আছে সিনিয়র, অনেক দিন থেকে করতেছেন, 20-30 থেকে। তারেক জিয়ার উপরে আপনারা বিএনপিরা নির্ভর করবেন না। আপনারা আপনাদের রাস্তা সুন্দরভাবে পরিকল্পনা করেন, যেভাবে ইলেকশন নির্বাচনে জিততে পারেন। জনগণ তো মনে করতেছে আপনারা এবার নির্বাচনে অধিকাংশ সিট পাবেন এবং সরকার গঠন করতে পারবেন। আবার কখনো আমাদের সন্দেহ হচ্ছে হয়তো আপনারা একলা সরকার গঠন করতে পারবেন না, হয়তো জামাতি থেকে সাথে নিতে হবে অথবা এনসিপি কে সাথে নিতে হবে। আপনাদের মেজরিটি এমপি ভোটে জিতবে কিনা তা সন্দেহ আছে, কারণ আপনাদের ইতিমধ্যে দেশে বদনাম হয়েছে যে আপনারা সামলাবাজি করেন। দেশে আপনাদের কিছু ছেলেপেলে আছে, ছাত্র দল বলে, তারা গিয়া এখানে সেখানে টাকা পয়সা চায়। এটা জনগণের একটু বিরক্ত ভাব সৃষ্টি হয়েছে জনগণের মধ্যে। সেই জিনিসটা আপনারা লক্ষ্য রাখেন, যে কোনো ছেলেরা যেন আপনাদের পক্ষে, বিএনপি ছাত্র দল এবং বিএনপি কর্মী জনগণের কাছে কোথায় হাটে ঘাটে বাজারে গিয়ে যেন চাঁদা না চায়। চাঁদার জন্য জনগণ খুবই অতিষ্ঠ। কোন অবস্থাতেই যদি আপনারা চাঁদা চান, তাহলে আপনারা জনগণ আপনাদেরকে ভোট দিবে না এবং এবারে আপনারা হেরে যেতে পারেন। তাহলে সাবধান হন। জামায়াতে ইসলামের আমির ডাক্তার রহমান সাহেব খুব সুন্দরভাবে কতগুলো কথা প্ল্যান দিচ্ছে, অথচ আপনাদের থেকে এই প্ল্যানগুলো আসতেছে না কেন? আপনারা জানেন, বুঝেন, আপনারা যদি ইন্ডিয়ান পন্থী না হন
তাহলে আপনাদেরকে ক্ষমতা আসতে দিবে না ইন্ডিয়া, এবং ইন্ডিয়া চাচ্ছে না যে জামাত ক্ষমতা আসুক। এনসিপি দের বেলায় আমরা কিছু বলতে পারছি না, কারণ তারা ইয়ং জেনারেশন এবং লিডার, তারা যে একটা পার্টি ফর্ম করেছে, তাতে তাদের তো ভবিষ্যতে আছে কিছু, অবশ্যই আস্তে আস্তে গ্রো হবে। তাদের প্রতিভা আছে, ছেলেদেরকে এদের যে প্রতিভা আছে, তারা জুলাইয়ে যে বিপ্লব করেছে, এটা অসম্ভব ব্যাপার, আমাদের 71 সালের থেকে কম নয়। এটাই তো তাকে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স বলা হয়। আমি ওই সমস্ত ছাত্র নেতাদেরকে ধন্যবাদ দিচ্ছি, তারা অনেক কষ্ট করেছে, এবং ওখানে আমাদের অনেক লোক মারা গেছে, অনেক লোক আহত হয়ে 20,000 লোকের মতো আহত হয়ে হসপিটালে বা বিভিন্ন জায়গায় আছে, এবং অনেকেই ইউএনের প্রতিবেদনের প্রায় 1800 লোক মারা গেছে। তাই সেই সমস্ত শহীদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। বিজয় দিবসে আমি সমস্ত শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আমাদের জুলাইয়ের যে সমস্ত শহীদ আত্মাহুতি দিয়েছেন তাদেরও মাগফিরাত কামনা করতেছি, এবং আমাদের 71 সনের যে শহীদরা সৈনিকেরা জান দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ভাই, আজ 16ই ডিসেম্বর, এই দিনে আমরা বিজয় লাভ করেছিলাম পাকিস্তানের হাত থেকে। পাকিস্তান আমাদেরকে যে থাবা দিয়েছিল, যেভাবে অত্যাচার করেছিল, হাসিনা চেয়ে একটু কম, হাসিনা বেশি করেছিলেন, উনি তো ফ্যাসিস্ট স্বৈরাচারী। তাই আমি তারেক জিয়ার ব্যাপারে বলতেছি, আপনারা তারেক জিয়ার উপর নির্ভর করবেন না। তারেক জিয়া সিজনড একটা পলিটিশিয়ান নয়, ওনার ছাত্র জীবনের কেরিয়ারও নাই, ওনার লিডারশিপের একটু প্রবলেম আছে। তাই আমরা বলতেছি, আপনারা নিজেরা নিজেদের own business, take care of your own business and go ahead with the election and we will win and you will form a government. আমি আপনাদেরকে দোয়া করছি, আপনারা সবাই ভালো থাকেন, আশা করি আপনারা সরকার গঠন করতে পারবেন। এই বলে আজকের বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।